মর্নিং স্টুডেন্টস, এমবিএ করা উচিত না করা উচিত নয়, এই নিয়ে ডিবেটের অন্ত নেই। একদল লোক তো রীতিমতো এই প্রচারে নেমেছে যে এমবিএ ওয়েস্টেজ অফ মানি, এবং এমবিএ না করে কিছু সার্টিফিকেশন কোর্স যেগুলো তারাই প্রোভাইড করছে সেইগুলো করে নিলে নাকি এমন কিছু স্কিল আলাদা করে বিল্ড হয়ে যাবে যেগুলোর ভীষণ ডিম্যান্ড আছে। এবং অবশ্যই কিছু কিছু এমন জব ওরিয়েন্টেড স্কিল আছে যেগুলোর ডিম্যান্ড আছে মার্কেটে। ওকে, কিন্তু যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যদি তোমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে, এবং আলটিমেটলি তোমার যদি টার্গেট থাকে কর্পোরেট কেরিয়ারের একদম টপ লেভেলে ওঠার, তাহলে এমবিএ ইজ এখনো পর্যন্ত ইনএভিটেবল। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ কর্পোরেট কেরিয়ারের ল্যাডার দিয়ে একদম টপ লেভেলে উঠতে গেলে ম্যাক্সিমাম কোম্পানির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে সেখানে কিন্তু এমবিএ ইজ মাস্ট, এটা ধরে নাও। ওকে, এবং শুধু তাই নয়, শুধু যে ওই ডিগ্রির জন্যেই এমবিএটা করা তা নয়, তার সাথে সাথে 2 বছর ধরে প্রপারলি একটা কর্পোরেট ম্যানেজার হওয়ার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং এই কোর্সের মধ্যে ইন্টেন্সিভলি দেওয়া হয় বলতে পারো। একাধারে নলেজ তো অবশ্যই, নলেজ তো দেওয়া হয় যে কিভাবে একজন ভালো ম্যানেজার তুমি হয়ে উঠতে পারো, ম্যানেজারের যা যা স্কিল সেট থাকা উচিত সেই স্কিল সেটগুলো যাতে বিল্ড করতে পারো, তার জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় কোর্সের মধ্যেই, কারিকুলামের মধ্যেই সেইভাবে সবকিছু রয়েছে। এবং তার সাথে সাথে যে স্পেশালাইজেশন, এবং সেই স্পেশালাইজেশনের মধ্যে আবার এখন যে মডার্ন কিছু স্পেশালাইজেশন এসছে, বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স, এই টাইপের স্পেশালাইজেশন যদি থাকে, এবং তার সাথে সাথে চিরাচরিত যে স্পেশালাইজেশনসগুলো মার্কেটিং, ফিনান্স, সিস্টেমস, এইচআর, অপারেশনস, এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে যদি 12 স্পেশালাইজেশন নিয়ে এমবিএ করতে পারো, তাহলে একদম সোনায় সোহাগা। একাধারে তোমার ওই যে সার্টিফিকেশন কোর্সের যে ব্যাপারটা থাকে না, সেটাও এখানে হয়ে যাচ্ছে, কারণ বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স, এই দুটো স্পেশালাইজেশনের মধ্যে যে কোনো একটাও যদি তুমি পাও, তাহলেও এমন বেশ কিছু স্কিল সেটস তোমার বিল্ড হয়ে যেতে পারে, যে স্কিল সেটগুলোর হিউজ ডিম্যান্ড এই মুহূর্তে জব মার্কেটে রয়েছে। এই মুহূর্তে না, শুধু ফিউচারিস্টিকও বটে, মানে আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পরেও এই স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড আরো বাড়বে, বই কমবে না। এবং তার সাথে সাথে এমবিএ এর ওই একটা বি স্কুলে, আমি ফুল টাইম এমবিএ এর কথা বলছি, অবশ্যই ফুল টাইম এমবিএ করলে তোমার মধ্যে যে কর্পোরেট কালচারটা চলে আসবে না, এবং একজন ম্যানেজার হওয়ার জন্যে যা যা স্কিল থাকা দরকার, অন্যান্য যে স্কিলগুলো, ম্যানেজারিয়াল স্কিল যেগুলোকে বলা হয়, তার সাথে যে নলেজ থাকা দরকার একজন ম্যানেজারের, ইমোশনাল ইন্টেলিজেন্স থাকা দরকার একজন ম্যানেজারের, সেই ইমোশনাল ইন্টেলিজেন্সও বিল্ড হওয়ার ভীষণ ভীষণ সুযোগ থাকবে। এবং মাথায় রাখবে যে এই এআই এমএল এর যুগে যে একটা হিউজ চাকরিতে কোপ পড়ছে না, এমপ্লয়ীদের চাকরি চলে যাচ্ছে কেন না, এআই এমএল এদের প্রয়োগে বা রোবোটিক্সের প্রয়োগে। এবং এই এআইএমএল এর প্রয়োগে যে চাকরিগুলো চলে যাচ্ছে, সেখানে সবচেয়ে লিস্ট এফেক্টেড জব রোলের মধ্যে কিন্তু এই বিভিন্ন ম্যানেজারিয়াল রোল রয়েছে। এবং হায়ার ম্যানেজমেন্টের দিকে যত যেতে পারবে, তত কিন্তু নিজের কেরিয়ার সিকিউর থাকবে, মাইন্ড ইট। কারণ মিড লেভেল আর লো লেভেল সবচেয়ে বেশি এফেক্টেড হবে। টপ লেভেলের ম্যানেজমেন্ট তারা কিন্তু আরো বেশি ফ্লারিশ করবে, ট্রেন্ড সেটা বলছে, এবং ফিউচারেও সেটাই কিন্তু হবে। ট্রেন্ড দেখে সেটাই বোঝা যাচ্ছে, যে কাজগুলো রিপিটেটিভ, যে কাজগুলো মেকানিক্যাল, যে কাজগুলো প্রবাবিলিস্টিক নয়, যে কাজগুলো মেজার করা সম্ভব, সেই সমস্ত কাজ কিন্তু এআইএমএল এর টেকনোলজি অনেক বেটার ভাবে করে ফেলতে পারবে, অলরেডি করছে। তো তার ফলে একজন টেকনিক্যালি সাউন্ড পারসন, সেই কিন্তু এখন 10 জন কেন, আমি বলবো 100 জনের কাজ কিন্তু করে ফেলছে অলরেডি। এবং একজন ম্যানেজার, সেই ম্যানেজারের মধ্যে যদি সেই টেকনিক্যাল স্কিল বিল্ড হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো যে তার কদর কতটা বাড়বে। কারণ আলটিমেটলি যত রকম এই টেকনিক্যাল কাজকর্ম যেগুলো আছে, বা যে কাজগুলো মেশিনের মাধ্যমে করা সম্ভব, সেই সমস্ত কাজগুলো করার যে কমান্ড, সেটাও কিন্তু একটা মানুষের ব্রেন থেকেই আসতে হবে, বা একটা মানুষের থেকেই আসতে হবে। এবং সেই কাজ করার পর আলটিমেটলি ফাইনাল যে এক্সিকিউশন,
সেই সমস্ত কিছু জন্য কিন্তু একজন মানুষের প্রয়োজন, কারণ মানুষই সেই ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করে একটা বিজনেস রান করানোর জন্য যে ওই হিউম্যান টাচের প্রয়োজন, সেটা একজন মানুষই দিতে পারে। সেখানে কিন্তু মেশিনের প্রবেশ এখনো নেই, ইন ফিউচারও খুব একটা থাকবে না। ওকে, সো অবশ্যই তোমাদের যদি ওই কর্পোরেট কেরিয়ার করার ইচ্ছে থাকে তাহলে এমবিএ ইজ ইনএভিটেবল এখনো পর্যন্ত। এবং ওই মানে ইন ফিউচারে যদি একটা সিকিউরড কেরিয়ার চাও, যে কেরিয়ারের মাধ্যমে একদম টপ লেভেলে তো উঠতে পারবেই কর্পোরেট ক্যারিয়ারে, প্লাস জব সিকিউরিটিও যদি চাও, যে এমন একটা কেরিয়ার চাই যে ইন ফিউচার যেন জব লে অফ হওয়ার সম্ভাবনা কম থাকে, ওকে, তাহলেও কিন্তু এই এমবিএ এর বিকল্প খুব বেশি নেই। ইভেন মোস্ট জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মতো ব্রাঞ্চ নিয়ে বিটেক করার পরেও আইআইটি থেকে, তারপরেও কিন্তু স্টুডেন্টরা আইআইএম এর মতো কলেজ বা যে কোনো টপ লেভেলের বি স্কুল থেকে তারা কিন্তু এমবিএ টার্গেট করে এবং এমবিএ করে নেয়, কারণ ওই ইন ফিউচার যাতে প্রফেশনাল কেরিয়ার বা কর্পোরেট কেরিয়ারে কোনো বাধা না আসে। এবং অবশ্যই এটা ঠিক যে এমবিএ থাকলেই যে তুমি বিশাল চাকরি পেয়ে যাবে, হিউজ ইনকাম করবে, এটা একদমই নয়। কারণ আলটিমেটলি শেষ কথা ওটাই যে সেই কোর্সের মধ্যে যেগুলো শেখানো হচ্ছে সত্যি তুমি শিখছো কিনা, যে স্কিলগুলো বিল্ড করার সুযোগ ওই কোর্সের মাধ্যমে দেওয়া হচ্ছে সেই স্কিলগুলো সত্যি তুমি বিল্ড করছো কিনা। তো সেইগুলো যদি করতে পারো তাহলে 100% শিওর যে একটা টপ লেভেলের কেরিয়ার করতে পারবে। আর যদি সেগুলো না করতে পারো, জাস্ট ওই পাস করে বেরিয়ে যাও এবং আলটিমেটলি এমবিএ ডিগ্রিটা হাতে পেয়ে গেলে কিন্তু কোনো স্কিল বিল্ড হলো না, নলেজ তেমন কিছু গ্যাদার করতে পারলে না, তাহলে ওই ডিগ্রিটা জাস্ট সাজিয়ে রাখার মতোই হবে। মানে ওই টেকনিক্যাল কোনো ডিগ্রির মতোই। বিটেকের যদি ডিগ্রিও থাকে, নিশ্চয়ই জানো অনেক বিটেক ইঞ্জিনিয়ার একদম ওই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে বিটেক করার পরেও তারা চাকরি পায় না, সেম লজিকে। কিন্তু তাহলে কি সেটা ওই কোর্সের দোষ যে বিটেক সিএসসি করে অনেক স্টুডেন্ট চাকরি পায় না? তাহলে কি বিটেক সিএসসি জব ওরিয়েন্টেড নয় বা কোর্সটা খারাপ কোর্স? একদমই নয়। স্টুডেন্ট সিরিয়াস নয়, সে কিছু নিতে পারেনি, সে শিখতে পারেনি। সেম লজিকে এমবিএ কোর্স থেকে যারা নিতে পারে না, যেগুলো শেখার, যারা শিখতে পারে না এবং স্কিল বিল্ড করে না বা করতে পারে না, তাদের জন্য অবশ্যই এমবিএ নয়, তাদের জন্য ওয়েস্টেজ অফ মানি একদম। কিন্তু যারা ওই সিরিয়াসলি সবটা করে, ডেডিকেশন দেখায়, স্কিল বিল্ড করে এবং খুব সিরিয়াস হয়, যারা নিজেদের কেরিয়ারের প্রতি সৎ, তারা দুর্দান্ত কেরিয়ার করে। এবং এই এমবিএ কিন্তু ওই আবার বলছি এমবিএ ইজ ইনএভিটেবল। ওকে, যাই হোক, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো এমবিএ কলেজ নিয়ে কিছু জানতে চাও বা এমবিএ রিলেটেড কোনো ইনফরমেশন চাও বা কোন স্পেশালাইজেশন, কোন স্পেশালাইজেশন এমবিএ এর বেস্ট জব ওরিয়েন্টেড এবং তোমার কোন স্পেশালাইজেশনটা চুজ করা উচিত, কারণ স্পেশালাইজেশন চুজ করার সময় ঠিক যেমন জব ওরিয়েন্টেশন দেখে চুজ করা উচিত, ঠিক তেমন তোমার অলরেডি যে কোয়ালিটিস আছে বা তোমার কিসের উপরে ইন্টারেস্ট বেশি সেইগুলো চিন্তাভাবনা করেও কিন্তু স্পেশালাইজেশন চুজ করা উচিত। তো এই রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।